আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আবর্তন নিয়ে। আবর্তন হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা পড়ে আমাদের অমাধ্যম অনুমানে। আজকের এই টপিকে আমরা আলোচনা করব আবর্তন কাকে বলে এবং তা কী করে হয়। পুরোটা শেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আবর্তন কিভাবে হয়। এর সাথে আবর্তনে কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, যেটা আমাদের আবর্তন করার জন্য খুবই প্রয়োজনীয়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আবর্তন কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব আমরা। তো আবর্তন হচ্ছে আমাদের অমাধ্যম অনুমানে পড়ে। অমাধ্যম অনুমানটা কি? যে অনুমানে একটা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত আমরা পাই তাকে অমাধ্যম অনুমানে বলে। তো যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য, আবর্তনে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য বা হেতুবাক্য, আর একটা থাকে সিদ্ধান্ত। আমার দুটো জিনিস। তো এই আশ্রয় বাক্যটাকে আমার বলা হয় আবর্তনীয়, আর সিদ্ধান্তটাকে বলা হয় আবর্তিত। আমাকে আবর্তনে যেটা করতে হয় সেটা হচ্ছে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ততে ট্রান্সফার করতে হয়। এটাই কাজ আবর্তনের। তো তার আগে আমাদেরকে শিখে নিতে হবে কোন বচন থেকে কোন বচনে আবর্তন করা যায়। আমাদের চারটে বচন এ, ই, আই, ও, এই চারটে বচন থেকে আমাদেরকে আবর্তন করতে হয়। তো আমি প্রথমেই বললাম আবর্তনের দুটো ভাগ, একটা হচ্ছে আশ্রয় বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। আমি লিখে দিচ্ছি নামগুলো। আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়, আশ্রয় বাক্য বা হেতুবাক্যকে বলা হয় আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। আমাদের কাজটা হচ্ছে এই হেতুবাক্য থেকে সিদ্ধান্তে পরিবর্তন করা বা হেতুবাক্য থেকে সিদ্ধান্তে নিয়ে আসা। এটা লিখে রাখো, যেটা খুবই কাজে লাগবে। তো এবার আমাদেরকে জানতে হবে এই আবর্তন কোন বচন থেকে কোন বচন হয়। ঠিক আছে? তো দুরকম, দুদিকে লেখো। একদিকে লেখো আবর্তনীয়, আর একদিকে লেখো আবর্তিত। আবর্তনীয়র ঘরে আমার যে চারটে বচন আছে সেই চারটে বচনটাকে লিখে নাও। কি কি বচন? এ, ই, আই, ও। এ, ই, আই, ও। এবার আমাকে কোন বচন থেকে কোন বচনে আবর্তন করলে কি বচন হয় সেটা লিখতে হবে। এ বচন থেকে আমার আই বচন হয়, ই বচন থেকে ই বচনই হয়, আই বচন থেকে আই বচনই হয়, আর ও বচনের কিন্তু আবর্তন করা সম্ভব নয়, ও বচনে আবর্তন অসম্ভব। এটা মনে রাখার আরও সহজ উপায় কি? শুধু মনে রাখবে যে ই আর আই এই দুটো সেমই থাকে, আর এর আই হয় আর ও এর সম্ভব নয়। সিম্পল। শুধু মনে রাখতে হবে কি এ থেকে আই হয় আর ও এর সম্ভব নয়, আর দুটো তো সেমই থাকে, ই আর আই। তো এই ছকটা লিখে নাও, এটা কাজে লাগবে। আর আবর্তনের নিয়ম কি? আবর্তনের নিয়ম হচ্ছে আবর্তনীয় বচনে উদ্দেশ্য পদ আবর্তিত বচনে উদ্দেশ্য পদ হয়। আবর্তনীয় বচনে উদ্দেশ্য পদ আবর্তিত বচনের, ভুল বললাম। আবর্তনীয় বচনে উদ্দেশ্য পদ আবর্তিত বচনের বিধেয় পদ হয়, আর আবর্তনীয় বচনের বিধেয় পদ আবর্তিত বচনে উদ্দেশ্য পদ হয়। ব্যাপারটাকে সিম্পলিফাই করলে কি হয়, যেটা আমার আবর্তনীয় বচনে সাবজেক্ট থাকে না, সেটা আমার আবর্তিত বচনে প্রেডিকেট হয়ে যায়, আর আবর্তিত বচনে যেটা প্রেডিকেট থাকে সেটা আবর্তনীয় বচনে সাবজেক্ট হয়ে যায়। দেখো আমি এখানে দেখিয়েছি ব্যাপারটা সিম্পল করে, যেটা সিদ্ধান্তে আমার এসটা পি হয় আর পিটা এস হয়ে যায়। সিম্পল এটাই। আমাদের কি করতে হয়? আবর্তনীয় বচনে উদ্দেশ্য পদকে আবর্তিত বচনে বিধেয়তে ট্রান্সফার করতে হয়, আর যেটা বিধেয় থাকে সেটা আমার উদ্দেশ্য হয়ে আছে। চলো একটা উদাহরণ নিয়ে দেখা যাক ব্যাপারটা কীরকম হয়। এটা নোট করে নাও যে সাবজেক্টটা প্রেডিকেট হয়, প্রেডিকেটটা সাবজেক্ট হয়। এখনও পর্যন্ত যে বাক্য থেকে বচন করতে পারছো না সেই ভিডিওগুলো দেওয়া আছে প্লেলিস্টে, সেগুলো দেখো। এ, ই, আই, ও চারটে বচনেরই পুরো প্লেলিস্ট দেওয়া আছে, সেটা ভালো করে দেখো। প্রত্যেকটা নিয়মে এক্সপ্লেন করা হয়েছে, দেখে নিও। এ বচন, ই বচন, আই বচন, ও বচন, প্রত্যেকটা ভিডিও আমি আই বাটনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস প্লে লিস্টও আছে, সেখান থেকে শিখতে পারো। আর যে আবর্তন বিবর্তন শিখতে গেলে কিন্তু আমার বচনটা মাস্ট, বচনটা শিখতেই হবে। বচন না শিখতে পারলে কিন্তু আবর্তন বিবর্তন কিছু বুঝতে পারবে না, করতেও পারবে না। আর অনেকেই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না কিন্তু ভিডিও দেখছো, তো ভিডিও ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর লাইকও করো একটা, আমার ভালো লাগে, তাতে এতে মোটিভেশন পাই আমি। তো এবার আমরা আলোচনা করব যে আমাদের ব্যাপারটা কীরকম হয়। ঠিক আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 50%-এর বেশি সাবস্ক্রাইব করছে না। তো চলো একটা উদাহরণ নেওয়া যাক।
উদাহরণ লেখো একটা, সিম্পল একটা উদাহরণ নিয়ে আমরা লেখো, হ্যাঁ, সকল মানুষ হয় মরণশীল, এটাই লেখো। ছাড়ো, এটা না, আরেকটা লেখো, এটা একটু ঠিক হবে। কদাচিৎ মানুষ সৎ, কদাচিৎ মানুষ সৎ। দেখো একটা উদাহরণ নিয়েছি আমি, কদাচিৎ মানুষ সৎ। তো কি হবে এটা, কদাচিৎ মানুষ সৎ, তো এটা আমাকে প্রথমে এলএফে ট্রান্সফার করতে হবে। এটা কিন্তু ডাইরেক্ট আবর্তন করা যাবে না, প্রথমে আমাকে বাক্য থেকে বচনে ট্রান্সফার করতে হবে। কদাচিৎ মানুষ সৎ কী হবে, কোনো কোনো মানুষ নয় সৎ, কোনো কোনো মানুষ নয় সৎ। তো এটা আমার ও বচন, তাহলে এইটার আমি কি নাম দেব, এটার নাম দেব আমি আবর্তনীয়। আর এটার আবর্তন যেহেতু ও বচন সেটা সম্ভব নয়। এই কদাচিৎ, কশ্চিৎ, স্বল্প সংখ্যক, এই বাক্য থেকে বচনের ট্রান্সফারের রুলস যে জানো না, তো তারও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, দেখে নিও। আরেকটা দিচ্ছি, করো, কেবল মহিলারা, লেখো কেবল মহিলারা যাত্রা করবে, কেবল মহিলারা যাত্রা করবে। তো কি হবে এর বচনটা কমেন্টে জানাও, ঠিক আছে? টাইম আমি দিচ্ছি, নাও তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, অ্যান্সারটা কমেন্টে জানাও। যারা যারা দেখোনি যে কেবলমাত্র থাকলে বাক্যের শুরুতে কি করে ট্রান্সফার করতে হয়, কি বচন হয়, তারও আমি লিঙ্ক দিয়ে দেবো। গোটা প্লেলিস্টটাই দেখতে পারো, প্লেলিস্ট দেখলে তোমরা সবটাই শিখে যাবে। আর আবর্তন করার জন্য কিন্তু বাক্য থেকে বচনটা ইম্পর্টেন্ট, বারবার ওই জন্য বলছি। ঠিক আছে, আমি করে দিচ্ছি। সকল যাত্রা করতে পারা ব্যক্তি হয় মহিলা, সকল যাত্রা করতে পারা ব্যক্তি হয় মহিলা। এটা কি বচন আমার, এ বচন। এবার এটাকে আবর্তন করলে কি বচন হবে, আমি আবর্তনে যে ছকটা করালাম সেটা কি বচন হবে, এ বচন থেকে আই বচনে ট্রান্সফার করতে হবে। আর কি করতে হয়, উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করতে হয়। এখানে আবার বিধেয় কোনটা, মহিলা, তাহলে সেইটা আগে আসবে, মানে পিটা এইদিকে আসবে। তাহলে কি হবে, কোনো কোনো মহিলা হয়, আর যাত্রা করতে পারা এটা আমার সাবজেক্ট ছিল, সেটা প্রেডিকেটে যাবে। কোনো কোনো মহিলা হয় এমন যারা যাত্রা করতে পারে। এটা হয়ে গেল কি আমার আবর্তনীয়, ঠিক আছে? এই সরি, আবর্তিত, আগেরটা আমার আবর্তনীয় ছিল, এটা আমার আবর্তিত, ঠিক আছে? বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্টে করো, আমাকে কমেন্টে জানাও যে যেখানটা বুঝতে অসুবিধা হচ্ছে। চলো আরেকটা আমি দিচ্ছি, এটা তোমরা ট্রাই করো। লেখো, সাদা ফুল সুন্দর, সাদা ফুল সুন্দর। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এর আনসারটা কমেন্টে জানাও। আর যদি না বুঝতে পেরে থাকো তো বলো। প্রত্যেক শনিবার আমাদের 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যায়, ভিডিওগুলো দেখো। থ্যাংক ইউ।